আসসালামু আলাইকুম। আমরা কিন্তু চলে আসলাম হাইরাদি এবং হারিদিয়া এবং আজকে এখানে আমি যার সাথে কথা বলবো সে আমার সদ্য নেতা এবং বড় ভাই, কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। তার সাথে আজকে দেখা গেল প্রতি বছরের মতো এবারও দেশে কুরবানিতে আসছেন। আমি ওই উদ্দেশ্যে বলবো, তার কুরবানি সম্বন্ধে তো কিছু বলা লাগবে না, কারণ ঢাকা শহরে কত দেয় এটা আমার জানা আছে। তারপরে দেশের প্রতি মায়া মমতা আছে দেখে সে চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে এত কষ্ট করে গরমের ভিতরে আপনি সবাই নিয়ে দেশে কুরবানিতে আসেন, ওই উদ্দেশ্যে কিছু বলেন। আর সামনে নির্বাচনের উদ্দেশ্যে কিছু বলেন। নির্বাচন সম্বন্ধে বলবো না, তো কুরবানি প্রশ্ন করছে, এটা কিছুটা উত্তর দেওয়া যায়। যেমন মনে করো, ঢাকা ঈদের দিন থেকে আমি কালকে পর্যন্ত ঢাকা কুরবানি দিচ্ছি। আজকে আসলাম গ্রামে তো অনেক আত্মীয় স্বজন আছে, নিজস্ব লোকজন আছে, বন্ধুবান্ধব আছে, এদের মধ্যে একটু ঈদ আনন্দ ভাগাভাগি করলাম এবং কুরবানি দিলাম। মাংস বিতরণ চলছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আবার আমরা ঢাকা চলে যাব। তারপর ভাই আমি যে একটু বললাম যে শত ব্যস্ততার মাঝে আপনি তো সবসময় বিজি থাকেন, তারপর আজকে আপনার সাথে আমার সাথে দুইবার ফোন কথা হয়েছে। তারপর একটু হলো সামনে নির্বাচনের অল্প একটু কিছু বর্তমানে আপনি তো একটা আমি বলতে চাইছি না আমি বলতেছি কোনো বর্তমানে আপনি তো দায়িত্বে আসছেন, নির্বাচনটা কবে তো নিতে পারে। যেহেতু এটা আমার বাপের জন্ম, আমাদের জন্মস্থান, এখানে আসছি, সব মানুষের সাথে কুশল বিনিময় করলাম, দেখাশোনা হইলো, ভালো লাগলো। আমার মা ঈদের 4-5 দিন আগে মারা, এক সপ্তাহ 11-12 দিন হয়েছে মারা গেছে। ওখানে একটু জিয়ারত করে যাবো, গাউদিয়া কবরস্থানে যাব। ধন্যবাদ ভাই আপনাকে আমার একটু সময় দেওয়ার জন্য। হ্যাঁ, বিক্রমপুর দিনু টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।